বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বাণী একাডেমি অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রব দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা চালু আছে, জৈব রসায়নের অ্যারোমেটিক যৌগ ও এর বৈশিষ্ট্য, যাকে বলে অ্যারোমেটিসিটি, নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি অ্যারোমেটিক যৌগ কি। অ্যারোমেটিক অ্যারোমা থেকে আসছে, গ্রিক শব্দ অ্যারোমা। অ্যারোমা অর্থাৎ সুগন্ধ। অ্যারোমা মানে হলো সুগন্ধ, অর্থাৎ যে সকল যৌগের সুগন্ধ থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। যেমন নাইট্রোবেনজিন, বেনজিন, এদের সকলেরই সুগন্ধ আছে, সে কারণে এটাকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। অ্যারোমা অর্থাৎ সুগন্ধ বিশিষ্ট যৌগ, সেটাকে অ্যারোমেটিক যৌগ বলে। বেনজিন জাতক ও বিশেষ ধরনের অসম্পৃক্ত বিশিষ্ট সমধর্মী জৈব যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। অর্থাৎ সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হলো যে বেনজিন জাতক ও বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট বলয় আকার সমধর্মী জৈব যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ হলো বেনজিন এবং বেনজিন জাতক। অ্যারোমেটিক যৌগ সাধারণত বেনজিন জাতক, বলয় আকার, বলয় আকার আর বিশেষ ধরনের অসম্পৃক্ততা। অসম্পৃক্ততা বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। আবার বলি সংজ্ঞাটা, যে বেনজিন জাতক, বেনজিন জাতক, বেনজিন জাতক ও বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট বলয় আকার সমধর্মী জৈব যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। আচ্ছা, এখন অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক যৌগ সমূহের বৈশিষ্ট্যকে বলা হয় অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি বা বেনজিন অ্যারোমেটিক যৌগসমূহের বৈশিষ্ট্যসমূহকে অ্যারোমেটিসিটি বলা হয়। এক নাম্বার হলো এটার বৈশিষ্ট্যগুলি। অ্যারোমেটিসিটি কি? এক নাম্বার হলো এটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। বিশেষ ধরনের অসম্পৃক্ততা অর্থাৎ এখানে অ্যালিফেটিক যৌগের থেকে একটু ভিন্ন এর অসম্পৃক্ততা, কারণ এটা বেয়ার পদ্ধতি, অর্থাৎ বেয়ার পদ্ধতি এটা অনুসরণ করে না। অর্থাৎ বেয়ার পদ্ধতিতে আমরা অসম্পৃক্ত যৌগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা এটা অসম্পৃক্ত যৌগ আমরা শনাক্ত করি। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অসম্পৃক্ত যৌগ দ্বারা বর্ণহীন হয়, কিন্তু এই বেনজিন বা অ্যারোমেটিক যৌগসমূহ এই পরীক্ষা দেয় না, কাজে এটা বেয়ার পরীক্ষা দেয় না। এবং সাধারণভাবে তোমার এই জারণ বা হাইড্রোজেন হ্যালাইড এগুলি যুক্ত হয় না, অর্থাৎ সাধারণভাবে যুগ বিক্রিয়া তেমন একটা দেয় না। সেই কারণে
এটা হলো বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। 2 নাম্বার হলো রেজোনেন্স। রেজোনেন্স অর্থাৎ এখানে রেজোনেন্স ব্যাপার আছে, রেজোনেন্স দেখা যায়। অর্থাৎ বেঞ্জিনে যে 3টি বন্ধন থাকে সেটা এরকমও হতে পারে সচল, অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে এটা আমরা দেখাতে পারি। হ্যাঁ, অর্থাৎ এই বন্ধনটা সচল, এটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, মুভিং, তাই না? কাজে আমরা এটাকে এভাবে লিখতে পারি। অর্থাৎ চলমান বন্ধন, এইভাবে গোল হিভাবে দিতে পারি। কাজে এটা রেজোনেন্সের মাধ্যমে আমরা দেখালাম যে রেজোনেন্স বা সংকর কাঠামো, রেজোনেন্স বা সংকর কাঠামো। 3 নাম্বার হলো সঞ্চয়নশীল সঞ্চয়নশীল বা ডিলকালাইজড ইলেকট্রন। সঞ্চয়নশীল বা ডিলকালাইজড ইলেকট্রন সিস্টেমের জন্য প্রতিস্থাপন বিক্রিয়া হয়। প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এখানে সঞ্চয়নশীল বা ডিলকালাইজড ইলেকট্রনের কারণে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। যেমন বেনজিন, নাইট্রিক অ্যাসিড, তোমার বেনজিন থেকে আমরা নাইট্রিক অ্যাসিড পেলাম। হ্যাঁ, বেনজিন মনে করো, HNO3 H2SO4 নাইট্রোবেনজিন। NO2 হবে। আবার ক্লোরিন আয়রন প্রভাবকের উপস্থিতিতে ক্লোরোবেনজিন দিবে। হ্যাঁ, একইভাবে সালফোনেশন, ফিডেলক্রাফট, অ্যালকাইলেশন এখানে হয়, তাই না? আচ্ছা, 4 নাম্বার হলো হাকেল নিয়ম মেনে চলে। হাকেল নীতি মেনে চলে। হাকেল নীতিটা কি? যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। হাকেল নীতি সমতলীয় চাক্রিক কাঠামো। হ্যাঁ, হাকেল নীতি মেনে চলে। হাকেল নীতিটা কি? সমতলীয় চাক্রিক কাঠামো ও 4n+2 পাই ইলেকট্রন থাকবে। 4n+2 পাই ইলেকট্রন সমতলীয় চাক্রিক কাঠামো হাকেল নীতি অনুযায়ী, এবং 4n+2 পাই ইলেকট্রন। যেমন বেনজিন হ্যাঁ 4 × 1 + 2 = হলো 4 + 2 = 6টি ইলেকট্রন। ন্যাপথলিন
অর্থাৎ দ্বিচক্র। ন্যাপথলিন হলো এরকম, এটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিনে 4 × 2 দুইটা চক্র যেহেতু +2 = 8 + 2 = 10টি ইলেকট্রন। অর্থাৎ এখানে হাকেল নীতি মেনে চলে, অর্থাৎ 4n + 2 পাই ইলেকট্রন এখানে থাকে। বেঞ্জিনে তোমার 6টা ইলেকট্রন থাকে পাই ইলেকট্রন, এবং ন্যাপথলিনে 10টা থাকে। আচ্ছা, এই গেল হাকেল নীতি। এভাবে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য আমরা এখন আলোচনা করব। এটা মুছে দেই। অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য। অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের পার্থক্য। অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক এর গঠন হলো অ্যালিফ্যাটিক যৌগ যে কার্বনের পরিমাণ এখানে বেশি থাকে। 1 নম্বর হলো গঠন, কার্বনের পরিমাণ কম বেশি, কার্বনের পরিমাণ এখানে বেশি। যেমন ইথিলিনে C2H4, এখানে তোমার C/H = 2:4। আর বেঞ্জিনে হলো বেঞ্জিন C6H6, এখানে হলো কার্বন/2 হাইড্রোজেন হলো 6:6, তাই না? 1 নম্বর হলো গঠন। 2 নম্বর কি? সম্পৃক্ত বা অসম্পৃক্ততা, যে কোনো প্রকার হতে পারে। এখানে সম্পৃক্ত বা অসম্পৃক্ত উভয় প্রকার হতে পারে। অসম্পৃক্ততা, অসম্পৃক্ততা উভয়, এখানে হলো অসম্পৃক্ত। 3 নম্বর হলো সংযুক্তি, যে কার্বনের অনুপাত কম, ওটা তো বলা হয়েছে। আচ্ছা, প্রধানত মুক্ত শিকল। এখানে আমরা বলছি যে গঠনে কার্বনের মুক্ত শিকল, এটা হলো মুক্ত বা যুক্ত। আর এটা হলো যুক্ত। এখানে 3 নাম্বার হলো সংযুক্তি। কার্বন কম বেশি, হ্যাঁ, অর্থাৎ এখানে কার্বন বেশি, যেমন হলো ইথিলিনে C2H4, এখানে হলো বেঞ্জিন C6
Hc, কার্বন বেশি। 4 নাম্বার হলো বিক্রিয়া। হ্যাঁ, এটা বিক্রিয়া দেয়, উভয় প্রকার বিক্রিয়া এখানে দেয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন জুট বিক্রিয়া দেয়। আর এখানে শুধু প্রতিস্থাপন বিক্রিয়া হয়, অর্থাৎ অ্যারোমেটিক যৌগে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, তাই না? অ্যারোমেটিক যৌগে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হয়। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর 5 নাম্বার হলো সক্রিয়তা। অ্যালিফেটিক হ্যালাইড সমূহ সক্রিয়, আর এটা হলো কম সক্রিয়। অ্যারোমেটিক হ্যালাইড নিষ্ক্রিয়। হ্যাঁ, সক্রিয়তা সক্রিয়, আর এটা হলো নিষ্ক্রিয়। অ্যালিফেটিক হ্যালাইড সমূহ সক্রিয়, কিন্তু অ্যারোমেটিক হ্যালাইড নিষ্ক্রিয়। তাহলে এই গেল আমাদের অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের পার্থক্য। তাহলে আমরা এরপরে আসি আচ্ছা, হাইড্রক্সি আরেকটা আছে, হাইড্রক্সি যৌগের প্রকৃতি। হাইড্রক্সি যৌগের প্রকৃতি, এটা হলো যেমন হাইড্রক্সি যৌগ অ্যালকোহল সমূহ প্রসম, আর ফেনল অম্লীয়। ফেনল হলো অ্যারোমেটিক যৌগ, এটা হলো অম্লীয়। আর হাইড্রক্সি যৌগ হলো অ্যালকোহল, যেটা কিনা প্রসম। তাহলে এই আমাদের অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগের পার্থক্য। এরপর আসো আমাদের নেক্সট, পলিনিউক্লিয়ার বা একাধিক চক্র বিশিষ্ট যৌগের নামকরণ করা হয় কিভাবে। আচ্ছা, এটা আমরা এখন মুছে দিলাম, অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগের পার্থক্য। এখন অ্যারোমেটিক যৌগের সমানুতা। সমানুতা, হ্যাঁ, অ্যারোমেটিক যৌগের সমানুতা কিরকম? প্রথমত হলো বেনজিনের মনোজাতক বেনজিনের মনোজাতক কোনো সমাণু নেই। অর্থাৎ যেমন এটা নাইট্রোবেনজিন, এটা হলো ফেনল, হ্যাঁ, এটা হলো ফেনল।
এটা হলো ক্লোরোবেনজিন বা অ্যানিলিন। অ্যানিলিন। যেমন এটা হলো বেঞ্জয়িক অ্যাসিড, COOH। এদের কোনো সমানতা নাই। 2 নাম্বার হলো বেঞ্জিনের দ্বাইজাতক। দ্বিজাতক বা দ্বাইজাতক 3টি সমানতা। হ্যাঁ, অর্থ মেটা ও প্যারা 3 প্রকার সমানতা দ্বিজাতকে দেখা যায়। যেমন তোমার অর্থোজাইলিন, মেটাজাইলিন আর প্যারাজাইলিন। প্যারাজাইলিন 3 প্রকারের সমানতা, অর্থ, মেটা এবং প্যারা। এখানে যদি তোমার মিথাইলের জায়গায় যদি নাইট্রো হতো NO2, তাহলে হতো অর্থ নাইট্রোবেনজিন, মেটা নাইট্রোবেনজিন, প্যারা নাইট্রোবেনজিন। 3 প্রকারের সমানতা হতো। যদি তোমার হাইড্রক্সি হতো তাহলে তোমার অর্থ হাইড্রক্সি বেনজিন, ডাইহাইড্রক্সি বেনজিন, ট্রাইহাইড্রক্সি বেনজিন। এভাবে 3 প্রকারের সমান। ক্লোরো যদি হতো মিথাইলের জায়গায় তাহলে হতো অর্থক্লোরোবেনজিন, মেটাক্লোরোবেনজিন, প্যারাক্লোরোবেনজিন। আচ্ছা, আর পলিজাতকের জায়গায় 3 প্রকারের সমানতা হতে পারে। পলিজাতক বেনজিনের পলিজাতক, যেমন NO2, এটা হলো 135, এভাবে লেখা যায় O2N 135 ট্রাইনাইট্রোবেনজিন। ট্রাইনাইট্রোবেনজিন। এভাবে one, two, four, 1,2,4 ট্রাইনাইট্রোবেনজিন। হ্যাঁ, এভাবে আরেকটা হতে পারে 1,3,5, 1,2,4, 1,2,3 ট্রাইক্লোরোবেনজিন, 1,2,3 ট্রাইক্লোরোবেনজিন। এর 3 প্রকারের সমানতা হতে পারে। 1,3,5, 1,2,4 ট্রাইনাইট্রোবেনজিন, এটা হলো 1,2,3 ট্রাইনাইট্রোবেনজিন। ওকে,
এরপর আছে অ্যারোমেটিক যৌগের নামকরণ। আমরা কিভাবে নামকরণ করব অ্যারোমেটিক যৌগ, যেমন মনোজাতকের নামকরণে ফেনল, অ্যানিলিন, বেঞ্জোইক অ্যাসিড, এগুলির নামকরণ করা হলো। হ্যাঁ, অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিক যৌগের নামকরণ। বেঞ্জিনের মনোজাতকের নামকরণের বেলায় আমরা একটা জাতক, যেমন ফেনল, অ্যানিলিন, নাইট্রোবেঞ্জিন, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জালডিহাইড, এগুলি মনোজাতকের নামকরণ। হ্যাঁ, এরপরে আমরা নামকরণের বেলায় দেখি। আর পলিজাতকের নামকরণ আমরা দ্বিজাতকের নামকরণ বলছি অর্থ, মেটা এবং প্যারা। অর্থ নাইট্রোবেঞ্জিন, প্যারা নাইট্রোবেঞ্জিন, ডাইনাইট্রো, যেমন এরকম। অর্থ ডাইক্লোরোবেঞ্জিন, মেটা ডাইক্লোরোবেঞ্জিন, আর হলো প্যারা ডাইক্লোরোবেঞ্জিন। প্যারা ডাইক্লোরোবেঞ্জিন। আর পলিজাতকের বেলায় তোমার নামকরণ করা হবে, যেমন পলিজাতকের নামকরণ আমরা বলছি 2,4,6, 1, 2, 3, 3, 4, 6 এরকম পলিজাতক হলে। 1, 3, 5 ট্রাইনাইট্রোবেঞ্জিন। এরকমভাবে আমরা নামকরণ করতে পারবো। অ্যামাইনোফিনল, আচ্ছা, তেমন TNT পলিজাতক। এটা হলো TNT, 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। আর এটা হলো ট্রাইনাইট্রোফিনল। 2,4,6 ট্রাইনাইট্রোফিনল বা পিকনিক অ্যাসিড। টু ফোর সিক্স টাইনাইট্রোফিনল বা পিক্রিক অ্যাসিড, বুঝছো? আচ্ছা, পরে হলো কাঠামো দুটি অংশ। আচ্ছা, এখন আমরা বেঞ্জিনের দুইটা কাঠামো থাকে, পার্শ্ব শিকল এবং অ্যারোমেটিক নিউক্লিয়াস। এখানে তোমার এই পোরশনটাকে বলা হয় পার্শ্ব শিকল, আর এই পোরশনটাকে বলা হয় নিউক্লিয়াস। পার্শ্ব শিকল এবং নিউক্লিয়াস দুইটা পার্ট থাকে বেঞ্জিনের। একটা হলো অ্যারোমেটিক চক্র বা নিউক্লিয়াস, আর উপরে একটা হলো পার্শ্ব শিকল বা সাইড চেন। অ্যারোমেটিক যৌগের কাঠামো দুটি অংশ নিয়ে গঠিত। একটা হলো মূল অংশ বা নিউক্লিয়াস, অ্যারোমেটিক নিউক্লিয়াস, আর উপরের অংশটা হলো পার্শ্ব শিকল। উপরের অংশটা হলো পার্শ্ব শিকল, তাই না? এখন বেঞ্জিন মূলকের কিছু কিছু নাম আমরা দেখব। একটা হলো, যেমন ধরো এটাকে বলা হয় ফিনাইল, এটাকে বলা হয় বেনজাইল, এটাকে বলা হয় বেনজাল, এটাকে বলা হয় বেনজো। অর্থাৎ ফিনাইল,
বেনজাইল, বেনজাল, আর হলো বেনজো। আরেকটা আছে বেনজো, আরেকটা হলো বেনজয়েল, আরেকটা হলো বেনজয়েল, সরি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো পলিনিউক্লিয়ার বা একাধিক চক্র বিশিষ্ট মানে যৌগের নামকরণ। একাধিক চক্র হলে তোমার এরকম হতে পারে ন্যাপথলিন, এটার নাম হলো ন্যাপথলিন। এটার নাম হলো অ্যানথ্রাসিন। হ্যাঁ, অ্যানথ্রাসিন। তারপরে হলো এটার নাম হলো বিটা ন্যাপথল। বিটা ন্যাপথল। হ্যাঁ, এভাবে একাধিক চক্র হলে এরকম হবে বেনজোফেনন। এটা হলো বেনজোফেনন। একদিক চক্র বিশিষ্ট। আর হেটারোসাইক্লিক, এটা হলো একাধিক, পলিনিউক্লিয়ার যাকে বলে, পলিনিউক্লিয়ার। আর হেটারোসাইক্লিক হলে হবে হেটারোসাইক্লিক, অর্থাৎ কার্বন চক্রে বা বলয়ে কার্বন ছাড়া অন্য কোনো মৌল যদি থাকে তাহলে তাকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। যেমন হলো এরকম ফিউরেন, ফিউরান, এটা হলো থায়োফিন, আর এটা হলো পিরিডিন, পিরিডিন। এটা হলো পাইরোল। হ্যাঁ, পাইরোল, এভাবে এটা পিরিডিন, পাইরোল। হ্যাঁ, এগুলি সব হেটারোসাইক্লিক যৌগ। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কে অ্যারিন বলা হয়, আমরা জানি অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারিন। যেমন হলো তোমার এই স্টাইরিন। স্টাইরিন কিভাবে লেখে? CH2, এটা হলো স্টাইরিন। মেসিটিলিন, মেসিটিলিন হলো এরকম, CH2। 1,3,5 ট্রাইমিথাইল বেনজিনকে বলা হয় মেসিটাইলিন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আমরা এটা বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন দেখলে, একটা হলো মেসিটাইলিন, তারপরে হলো স্টাইরিন,
হ্যাঁ, বা পলিভিনাইল ভিনাইল বেঞ্জিন যাকে বলে। তারপরে হলো জাইলিন, জাইলিন বলছি মিথাইলের সাথে অর্থ জাইলিন, দুইটা মিথাইল মূলক যদি থাকে তাহলে সেটা জাইলিন হবে। ওকে, তাহলে তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা গেল। আগামী ক্লাসে তোমরা বেঞ্জিন আলোচনা করব। এই বলে আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।